দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে। অনেক দিন পরে একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। প্রথমেই জানাই সকল বন্ধুদেরকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিন পরে ভিডিও করছি, আর হয়তো ঈশ্বরেরই আশীর্বাদে আজকে মনটা হলো যে অনেক দিন থেকে তোমাদের সামনে আসা হয়নি, অনেক দিন ভিডিও কোনো শেয়ার করা হয়নি। ভিডিও হয়তো তুলেছি কিছু কিছু, কিন্তু সেগুলো এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি। আর আমার অনেক বন্ধুরাই বারবার করে জিজ্ঞাসা করেছে যে কেন আমি ভিডিও আপলোড করছি না। সেই সমস্ত কথা থাক, যাই হোক, আজকে শিবরাত্রি পুজোর দিন ছিল, আর এখন দুপুর প্রায় 1টা বেজে গেছে। সকাল থেকে ঘরের সমস্ত কিছু কাজকর্ম করতে করতে একটু বেলাই হয়ে গেল পুজো করতে। যেহেতু পরীরও স্কুল ছুটি রয়েছে, সকাল থেকে ঘরের কাজও ছিল অনেক কিছু, সমস্তটা করে নিয়ে পরিষ্কার করে ঠাকুরের এই আসনটা পরিষ্কার করে সমস্ত কিছু আর কি কমপ্লিট করে না পুজো করতে বেশ বেলা হয়ে গেল। যাই হোক, সকাল থেকে ভিডিও শেয়ার করিনি, সেই জন্য ভাবলাম যে দুপুর থেকেই তোমাদের সঙ্গে আজকের দিনটা কি করলাম সেটা শেয়ার করা যাক। দেখো, এখানে আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমি সকালের দিকেই কিছুটা রান্নার জোগাড় করে নিয়েছিলাম, আর যতটুকু বাকি ছিল সেটা না দুপুরের পরে আর কি করবো বলে রেখে দিয়েছিলাম। এখানে দেখো, দুপুরে আজকে যেহেতু পুরোটাই নিরামিষ হচ্ছে, ভাবলাম যে আজকে রান্নাটা একটু অন্যরকম করি, যেহেতু উপোসের রান্না। হাজব্যান্ড যদিও এই ভাজাভুজিগুলো খুব একটা বেশি পছন্দ করে না, তবুও একটা দিন বানিয়েছিলাম। আর এখানে দেখো, আমি একটু সাবুদানার আর কি পকোড়া করব, সাবুদানার পকোড়া। তার জন্যই আর কি সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, মোটা ধরনের যে সাবুদানাগুলো হয়। আর তার সাথে কিছুটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখন ধনেপাতা, কাঁচা লঙ্কা, নারকেল, আর একটু গ্রেট করে রাখা আদা, সমস্ত কিছুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু গোলমরিচও দিয়েছিলাম। দিয়ে সমস্তটা ভালো করে মেখে নিয়ে না, তারপরে আমি এই সাবুদানার পকোড়াটা বানাবো। সাবুদানা রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম কিছুটা, সেটা সকালবেলা সাবুদানার খিচুড়ি করেছিলাম। আর আবারও পরে মনে হলো যে একটু সাবুদানার পকোড়া বানালে কেমন হয়। অনেক দিন থেকে সাবুদানাটা না আনা ছিল ঘরে, বানানো হয়ে ওঠে না আর কি। সেই জন্য ভাবলাম যে আজকে বানানো যাক। সকালবেলা আবারও দ্বিতীয়বার আর কি কিছুটা সাবুদানা ভিজিয়েছিলাম পকোড়ার জন্য। যদিও আমি এতটা করব না, কিছুটা রেখে দেবো, কেননা অনেক হয়ে যাবে। এত খাবার মানুষ নেই আর কি, এত ভাজাভুজি কেউ খাবে না। 2টো করে হলেই আমাদের যথেষ্ট, সেরকমই আর কি অল্প করে করব, আর বাকিটা রেখে দেবো। আর এই সাবুদানার পকোড়া নিরামিষ দিনে কিন্তু খুব ভালোই লাগে খেতে, অনেক দিন পরেই বানাচ্ছি। আর যতক্ষণে তেলটা গরম হচ্ছে, ভাবলাম যে এইদিকে না একটু ছোলার রেসিপি করে নিই। ছোলা সেদ্ধ করে রেখেছি, ছোলা সেদ্ধ করে রেখে এখন এবার এতে কারি পাতা, সর্ষে, কাঁচা লঙ্কা সমস্ত ফোড়ন দিয়ে আর ছোলাটা ভেজে নেব। আর নামানোর আগে একটু নারকেল আর তার সাথে ধনেপাতা কুচি দিয়ে দেবো। যদি উপোসের জন্য না বানিয়ে থাকতাম তাহলে একটু পেঁয়াজ দিতাম, যেহেতু উপোসের জন্য বানাচ্ছি সেই জন্য কিন্তু আজ পুরোটাই নিরামিষ, পেঁয়াজ ছাড়াই করছি। দেখো, আমি ছোলাটা ভেজে নেবো অল্প করে, ভেজে নিয়ে তারপরে নামানোর আগে কিন্তু নারকেলটা দেবো। নারকেলটা দিয়ে আর নাড়াচাড়া করবো না, তাহলে খেতে ভালো লাগবে না, নারকেলটা শুকিয়ে গেলে না টেস্ট লাগবে না। আর এদিকে দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আমি না কড়াতে একটু বেশি করে তেল দিয়েছি, যেহেতু লুচি ভাজবো, আবার দুবার করে তেলটা গরম করব, সেই জন্য ভাবলাম যে আগে পকোড়াটা ভেজে নিয়ে তারপরেই কিন্তু লুচিটা ভেজে নেবো ওই গরম তেলে। সেই জন্য একটু তেলটা বেশি হয়ে গেছিলো। যাই হোক, খেতে কিন্তু ভালোই লাগে। নিরামিষ দিনে যেমনটা বললাম, নিরামিষ সমস্ত কিছু করছি। হ্যাঁ, পুরোপুরি উপোস করিনি, দুপুরে ঘরে পুজো করে নিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আবারও বিকালবেলা পুজো দিতে যাবো কিনা ঠিক ছিল না আসলে। কোনো বছর এখানে সেভাবে পুজো নিজের মতন মনের মতন করে করতে পারি না, সেই জন্য আমি ঘরেতেই পুজো করে নিয়েছি। আর এখানে দেখো, বেশ বেলা হয়ে গেছে, পড়িও পাশ থেকে বারবার বলছে খিদে পেয়ে গেছে, মাম্মা খেতে দাও। ও যেহেতু স্কুলে যায়, ওর একটা টাইম রয়েছে, টিফিন টাইম 1:30টার সময় হয়ে যায়, 1:30টার সময়, সেই হিসাবে ওর খাওয়া দাওয়াটা না আগেই হয়ে যায়। আর বাড়িতে থাকলে একটু বেলা হয়ে গেছে, সেই জন্য বারবার ধরে বলতে থাকছে যে খিদে পেয়ে গেছে মাম্মা, তাড়াতাড়ি করো। যাই হোক, অনেক দিন পরে তোমাদের সঙ্গে ভিডিও করছি, আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আর ভালোও লাগবে আজকের ব্লগটা। তাহলে পাশে থেকো, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্টগুলো আমি পড়ি, কিন্তু সেভাবে ইউটিউবেতে কী বলো তো, কাজ বন্ধ করে দিয়েও আবার বন্ধ করতে পারছি না, মন থেকে না কোনোভাবেই ছেড়ে দিতে পারছি না। একবার ভাবছি করব না, অথচ মনটা বারবার হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি। যেমন পড়ি, এখানে দেখো একটা ড্রয়িং করেছে, সেটাও একটুখানি ক্যামেরার সামনে এসে দেখিয়ে শেয়ার করছে। ওর যে একটা মুখের হাসিটা, ওর যে ভালো লাগাটা, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে একটা ড্রয়িং করেছি, সেটা আমি
দেখাচ্ছি মায়ের ভিডিওর মাধ্যমে সবাইকে, সেটাতেও খুশি হচ্ছে। সেরকম আমরাও যারা গৃহিণী ঘরের মধ্যে সবসময় থাকি, ঘরের কাজকর্ম নিয়ে একটু আমাদেরও মনটা করে একটু মন খুলে কথা বলি বা একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, তোমাদের কমেন্টগুলো পেলে বেশ ভালোই লাগবে। আর এখানে দেখো দুপুরের লাঞ্চে বসে পড়েছি। নিরামিষ উপোসের থালিতে কী কী বানিয়েছি তোমাদের সাথে চলো শেয়ার করে দিই। আমি আলুর তরকারিটা সকালেই করে রেখেছিলাম, লুচি বানিয়েছিলাম গরম গরম, তার সাথে আলুর তরকারি। এখানে একটু ছোলা বানিয়েছিলাম, তোমাদের তো দেখালাম কীরমভাবে বানিয়েছি আমি। আর তার সাথে সাবুদানার পকোড়া ছিল। আর সকালে কিছুটা সাবুদানার খিচুড়ি বানিয়েছিলাম সকালের জলখাবারের জন্য। পরির ড্যাডি খেয়েছে, আর সেটা না থেকেও গিয়েছিল, সেটা ভাবলাম যে দুপুরবেলা একটু সাজিয়ে নেওয়া যাক। নিরামিষ আর কি সাবুদানার খিচুড়ি, এটা প্রথমবার বানালাম, খেতে কিন্তু খারাপ হয়নি। তবে ঘরে লেবু ছিল না বলে লেবুর রসটা দিতে পারিনি সকালে। লেবু দিলে না বেশ ভালো লাগতো, একটু টক মতন খেতে হতো। আর তার সাথে দেখো বানিয়েছিলাম একটু সিমুই, মিষ্টি তো একটু বানাতেই হবে, একটু সিমুই করেছিলাম আর ফল ছিল। ব্যাস এই হলো উপোসের থালি আমার রেডি। সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। চলো বিকালবেলা আবার দেখা হচ্ছে, কি করি আর কোথায় পুজো দিতে যাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে। একটু রেডি হয়ে নিলাম, যাব পুজো দিতে। সন্ধে হয়ে গেছে, একটু তাড়াতাড়ি বেরোনোর ছিল, অনেকটা ভিড়ও হয়ে যাবে মন্দিরেতে। গত বছরে যেখানে গিয়েছিলাম পাহাড়ের ওপরের মন্দিরটা, সেইখানেই যাব। আগে যখন আমরা আগের পাড়াতে থাকতাম সেখান থেকে কাছে হতো, এখান থেকে একটু দূরে, গাড়ি করেই যাব। হাজব্যান্ড এখনও ওঠেনি, উঠে পড়লে তারপর বেরোবো। পরিও রেডি হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে অনেকটা ভিড়ও হয়ে যাবে। গত বছরও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। পুজোর জন্য একটু ফুলও রেডি করে নিয়েছি, সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। খালি একটু ধূপ কিনতে বাকি আছে, ধূপটা বাইরে থেকে কিনে নেবো যাবার সময়। আর এই যে রেডি হয়ে গেছি আমি, পরিও রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এই যে পরি রেডি হয়ে গেছে, ক্যামেরা অন দেখলেই পরিও সামনে চলে আসে। পরিও সাজুগুজি করে রেডি। এই যে ঠান্ডা যদিও নেই, তাও পাহাড়ের ওপর তো একটু হালকা হাওয়াটাও রয়েছে। আজকে সারাদিন ধরে হাওয়া থাকবে হয়তো। চপ্পল পরবে, বুট পরবে না। আর ওই বুটটা তুলে রাখো, যাও। চপ্পল পরে যেতে হবে, কেন জুতো খুলে উঠতে হবে উপরে। চলো তাহলে বেরিয়ে পড়ি। গত বছরে যেখানে এসেছিলাম সেই মন্দিরটাতেই এসেছি, পাহাড়ের ওপরে এই মন্দিরটা। আর মন্দিরে কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে, গত বছরও ভীষণ ভিড় হয়েছে। তবে কয়েক বছর আগে যখন এখানে আসতাম তখন কিন্তু এত ভিড় হতো না, আর এত লাইটিং, এত সাজানো, এত কিছু থাকতো না। অন্তত 5-6 বছর আগের কথা বলছি। তখন যখন আসতাম পরীকে নিয়ে হাজব্যান্ডের সঙ্গে, তখন দেখতাম ফাঁকাই থাকতো। এখন কিন্তু যত দিন যাচ্ছে তত ভিড় বাড়ছে। আর ওইদিকে যে রাস্তাটা দেখাচ্ছিলাম পাহাড়ের পাশে নিচ দিয়ে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা দিয়েই আমরা এসেছি। আর প্রতিদিনই ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, আর মন্দিরের দিকে একবার করে তাকিয়ে থাকি। যাই হোক, বছরে এই একটা দিনই কিন্তু আসা হয়। আর প্রায় 12 বছর পরে এইরকম নিজের মনের মতন করে কিন্তু বাবার মাথায় জল ঢালতে পেরে খুবই ভালো লাগছে। 12 বছর ধরে আমি সেভাবে পুজো করতে পারিনি। কারণটা হচ্ছে এখানে মন্দিরের ভিতরে যে ঠাকুর থাকে সেখানেতে ব্রাহ্মণ বসে থাকে। ব্রাহ্মণ কোনো রকম হাতে আর কি পুজোর থালিটা ধরে দিলে ব্রাহ্মণ পুজো করে দেয়, বাবার মাথায় জল ঢালা হয় না। তবে গত বছর আমি দেখে গিয়েছিলাম যে এইদিকে একটা শিবলিঙ্গ বসানো হয়েছে মন্দিরের, আর কি মেন যে প্রধান ঠাকুরের মূর্তিটা রয়েছে তার উল্টো দিকেই বসানো হয়েছে। গত বছরে দেখে গিয়েছিলাম, সেই জন্য এবছরে পুরো একদম পুজোর প্রস্তুতি নিয়ে সমস্ত কিছু নিয়েই এসেছিলাম বাড়ি থেকে, যে যদি ফাঁকা পাই, সুযোগ পাই, বাবার মাথায় একটু জল ঢালবো। আর যেমনটা বললাম, প্রায় 12 বছর পরে এইভাবে আমি মনের ভক্তি করে আর কি মন থেকে পুরো ভালোভাবে পুজোটা করতে পেরে না আমার ভীষণ ভালো লাগছিল। অনেক দিন পরে এরমভাবে পুজো করতে পেরেছি। কেননা মন্দিরের মধ্যে যখন আমরা ব্রাহ্মণের হাতে পুজোর থালি দিয়ে দিই, তাতে কিন্তু ঠিক পুজোটা ঠিক মনের মতন হয় না যেন এখানে মনে হয়। আমাদের পশ্চিমবাংলায় মন্ত্রপাঠ তো ভালো করে বুঝতে পারা যায়, এখানে তো ঠিক মতন বুঝতে পারা যায় না। আর প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়, যেহেতু দাঁড়াতেও দেয় না, কোনো রকম একটুখানি দর্শন করেই আর সরে যেতে হয়, সামনে দাঁড়িয়ে থাকা যায় না। যাই হোক, এখানে ভালো করে পুজো করে নিয়েছি। আর পরি আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল।
এখানটা দাঁড়াও একটু, না এ ঘুরে এসে তারপর দাঁড়াবে। আচ্ছা ঘুরে এসে তারপর দাঁড়াবো, এখানটা ঘুরে আসি আগে। এইখানে মাতাজির মন্দির রয়েছে আর আমি দর্শন করে নিয়েছি। দর্শন করে নিয়ে তারপর একটুখানি ছোট করে ভিডিও তুললাম। প্রচণ্ড ভিড়ের জন্য না সেভাবে ভালো করে ভিডিও করতে পারিনি। মেন যে মাতাজি মন্দিরটা রয়েছে, আর এখানেও একটা ছোট মন্দির ছিল, সেখানেও আমি একটুখানি দাঁড়িয়েছিলাম, প্রণাম করে নিয়ে তারপরে পাহাড়ের ওপর থেকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে দাঁড়ালাম। কিন্তু এত ভিড় হয়েছে, তার মধ্যে আবার হাজব্যান্ডও দাঁড়ায়নি। হাজব্যান্ড আর পরি কিন্তু এগিয়ে গেছে প্রসাদের দিকে, কেননা প্রচণ্ড লাইনও পড়ে গেছে। আর এখানে দেখো পাহাড়ের ওপর থেকে কত সুন্দর লাগছে এই পরিবেশটা না। এই বছরে একবারই কিন্তু দেখা হয়, অন্য সময় আর আসা হয় না, যেমনটা বললাম তোমাদের। আর আগে কিন্তু আমরা ওই যে পাহাড়ের নিচের দিকে ওই দিকে ঘর ছিল। পরি কি প্রসাদ খাচ্ছে? পরি কি প্রসাদ খাচ্ছ দেখে দাও, কি প্রসাদ খাচ্ছ? প্রসাদ খাচ্ছে পরি বলছে। পরি কি বলছে? এই পূজার দিনটা আজকে ফাটা পেঁয়াজ করে না তো খাবার মধ্যে নিরামিষ করা হয় তো, বাট ফাট আর পেঁয়াজ দিয়ে প্রসাদ খেয়েছে। তোমরা অনেকেই হয়তো এখন জানো যে দক্ষিণ ভারতে কিন্তু প্রসাদেতে ভাতটাই দেয়া হয়ে থাকে বেশিরভাগ জায়গাতেই। আর পরি আমাকে বলছিল যে তুমি সারাদিন ভাত করলে না, বললে যে উপোস আছে ভাত খেতে নেই, অথচ দেখো প্রসাদেতে কিন্তু ভাতের পোলাও বানিয়ে দিয়েছে। সেটাই আমাকে পরি বারবার করে বলছিল। আমি বললাম যাকে ওটা তো প্রসাদ, তুমি খেয়ে নাও, কিন্তু বাড়িতে আমি করিনি, সেটা আমার মন জাগেনি বলেই আমি করিনি। আর সেটাই বলছিল। যাই হোক, প্রসাদটা খেয়ে নিয়ে এখানে একটু কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে আবারও বাড়ির দিকে রওনা দেবো। আর পাহাড়ের দিক থেকে যে রাস্তাটা দেখাচ্ছিলাম তখন ভালো করে দেখানো হয়নি, দেখো ওই দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা আসা যাওয়া করি। আর অনেকটা বেশি যে উঁচু সেরকম নয়, তাহলেও বেশ কিছুটা উঁচু। আর এই এতটা ওপরে যাদের ঘর রয়েছে তাদের কথা ভাবছিলাম যে গরমকালে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হবে। পাহাড়ের পাশেই কিন্তু মন্দিরের পাশেই একদম ঘর রয়েছে। আর দেখো এখনও কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। আমরা যখন এসেছিলাম তখন তো ভিড় ছিল, আর এই সন্ধ্যের টাইমটা কিন্তু ভিড়টা আরও বেড়ে গেছে। এখন প্রায় রাত্রি 8:30 মতন বাজে। যাই হোক, আমাদের দর্শন করা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি। পড়ি এখানে পড়তে বসেছে, পরের দিনে পরীক্ষা রয়েছে। আর দেখো পড়া না করে কি করছে, খালি একবার বসে তোমরাই দেখে নাও কীরমভাবে খেলা করছে পড়তে বসে। আর যেই আমি ক্যামেরাটা অন করেছি দেখতে পেয়েছে, তখন অমনি মুখটা চাপা দিচ্ছে, বলছে তুমি ভিডিও করছো, ভিডিও করো না। আমি বলছি না তুমি কি করছো দুষ্টুমিটা, সেটা একটুখানি তুলি। তখন বলছে যে না তুলতে হবে না, বলে মুখটা চাপা দিয়ে দিচ্ছিল। যাই হোক, কাজের ভিডিওটা তাও এখানেই শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। নেই, স্কুলেতে একটু পড়িয়েছিল, ব্যাস ওইটুকুতেই হয়ে গেছে, বাড়িতে আর কোনো পড়ার সিন নেই।